হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে দেখো আজকে একদম অন্যরকম একটি ভিডিও। এটা হচ্ছে আজকে নবমীর দিন বিকেলবেলার দিকে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি দুপুরের পরে আমি একটু বসে বসে আলতা পড়েছি। অনেক দিন পড়া হয় না, ভাবলাম আজকে একটু পড়ি পুজোর সময়। আর ওর ঠাকুমাও বলছিল একটু আলতা পড়বে, তো ভাবলাম আমি পড়ি, আর আমিও নিজেও পড়েছি আর ওর ঠাকুমাকে পড়িয়ে দিয়েছি। তারপরে ছেলে ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, তো ওকে আমি ডাকছিলাম এসে। ও জাস্ট ঘুম থেকে উঠে আমার পায়ের দিকে একবার তাকিয়ে দেখেছে আমার পাটা এরকম হয়ে আছে। ও তখন থেকে ভাবছে মায়ের পায়ে কি হয়েছে, আর উঠছে না। মানে একবার উঠে দেখে শুয়ে পড়েছে, এবার শুয়ে পড়ে এইরকম চিন্তা করছে যে মায়ের পায়ে কি হলো। বাবা তো বাড়ি নেই এখন, মায়ের পায়ে যদি কিছু হয় আমি তাহলে কি করব এখন মাকে নিয়ে। হ্যাঁ, পুজোর সময় চোখগুলো দেখো কেমন বড় বড় হয়ে যাচ্ছে। এখানে ও একটু সাড়া দিচ্ছিল, কিন্তু সেটা পাশে আমাদের ঘরের পাশেই পুজো হচ্ছে, সেখানে গান বাজছিল। এবার গানের শব্দটা আসছিল বলে আমি ওই ভয়েসটা চেঞ্জ করে দিয়ে আমি নিজের ভয়েস দিচ্ছি আবার। ওটা থাকলে তোমরা ভালো বুঝতে পারতে। দেখো মাঝে মাঝে উঠছে আর উঠে দেখছে আমার পায়ে কি হয়েছে, মা কি করেছে, কারণ এটা না ও কখনো দেখেনি আমাকে আলতা পরতে। আমি অনেক দিন পড়ি না, তো পুজোর সময় বলে ভাবলাম আমি একটু পড়ি। তো উঠে বসেছে দেখো। এদিকে ওর ঠাকুরদাদা এসে মানে ওকে বাপি এসে ওকে ডাকছিল, কিন্তু ও সেদিকে অতটা খেয়াল না করে মায়ের পায়ে কি হয়েছে সেটা আমাকে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, না বুঝলে কি করে হবে। আর এটা লাল লাল লাগছে, মায়ের পায়ে কি ব্যথা হয়েছে? এদিকে ওর দাদু বলছে মায়ের পায়ে ব্যথা, ও সেটা শুনছে, কিচ্ছু বলছে না। এরপরে আবার পায়ে একটু হাত দিয়ে ধরে দেখে নিচ্ছে যে মায়ের পাটা ঠিক আছে তো। হুম। তো তোমাদের কার কার সাথে এরকম হয় বা হয়েছে কখনো আমাকে জানিও। আমার তো আজকে এটা দেখে খুব ভালো লেগেছে, মানে একটা অন্যরকম। যে ছেলেটা প্রথম দেখে আমি ভাবছিলাম যে ঘুম থেকে উঠে যদি আমার পাটা দেখে ও ঠিক এইরকমটাই করবে। তো এই যে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে, বা মানে আমাকে খুব ভালো করে কথা বলতে পারে না, তো ও যেরকমভাবে বোঝাতে পারে সেই রকমভাবেই আমাকে বলছিল। আমি ওর কথাটা বুঝতে পারি, কারণ মা তো, মা হলে সবই বুঝতে পারে। তো এটা আমার কাছে একদম অন্যরকম লেগেছে, অন্যরকম একটা ভিডিও।